আদাবর থানার মফিজবাগের রোড নম্বর ৭ বাড়ি নম্বর ১২৫-এর জনৈক মোহাম্মদ শফিকুল ইসলাম, ওনার একটি টেলিকমের দোকান আছে, দোকানের নাম নিঝুম টেলিকম। এই দোকানে ঢুকে চাপাতি দিয়ে কুপিয়ে একটি ছিনতাই সংগঠিত হয়েছে এবং সেই ছিনতাই ঘটনায় ভিকটিমের হাতে 4টি কোপ লেগেছে এবং ভিকটিম এখন সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি আছে। আর তার দোকান থেকে 1 লক্ষ টাকা ছিনতাই হয়েছে। এই ছিনতাইয়ের ঘটনার পর থেকে আমাদের আদাবর থানার পুলিশ এবং আমাদের ডিসি তেজগাঁ নেতৃত্বে অন্যান্য থানার পুলিশ সহ আমরা একটি যৌথ আভিযানিক দল গঠন করি এবং এই দল বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে আমরা মোহাম্মদপুর থানার তুরাগ হাউজিং রোড নাম্বার 1A প্লট নাম্বার 2 তুরাগ ভিউয়ের ডেল্টা গার্মেন্টসের পিছনে আমরা 4 জন ছিনতাইকারীকে একটি ঘরের মধ্যে, একটি পরিত্যক্ত ঘরের মধ্যে আমরা তাদেরকে লোকেট করি এবং আমরা সেখানে অভিযান পরিচালনা করি। এই অভিযানের সময় ছিনতাইকারীরা সেখানে যে আভিযানিক পুলিশ দল ছিল সেই পুলিশ দলের উপর তারা চাপাতি, ছুরি এবং তাদের হাতুড়ি, তাদের কাছে যে সমস্ত অস্ত্র ছিল সেগুলো দিয়ে তারা আক্রমণ করে এবং তাতে আমাদের আদাবর থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এবং এসআই তরুণ কুমার আহত হয় এবং তারা আত্মরক্ষার্থে তখন তাদের সন্ত্রাসীদের বা ছিনতাইকারীদেরকে লক্ষ্য করে গুলি চালায় এবং তাৎক্ষণিকভাবে 2 জন ছিনতাইকারী আহত হয় এবং এই ছিনতাইকারী 2 জনকে আমরা এই 2 জন ছিনতাইকারী এবং সাথে আর 2 জন, টোটাল 4 জন সেখানে অবস্থান করছিল এবং এই 4 জনকে আমরা গ্রেফতার করি এবং যে 2 জন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে আমরা চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করি এবং ঘটনাস্থল থেকে আমরা একটি চাপাতি, একটি ছুরি, 2টি হাতুড়ি, একটি স্টিলের পাইপ, একটি পিভিসি পাইপ এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করি। ধন্যবাদ আপনাদের। আমরা শিকার হয়েছিল এবং সেখানেও কিন্তু গুলির ঘটনা ঘটেছে। তো অপরাধীদের ভয় ভেঙে গেছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনি কি আসলে অভয় দিবেন কিনা মাঠ পর্যায়ের অফিসারদের যে কোনো ধরনের হামলা বা তাদের উপরে কোনো ধরনের বিরূপ প্রভাব ফেলার চেষ্টা করা হলে আপনারা সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন এবং এই যে অস্ত্র বা অস্ত্রের বাইরে যে ব্যবহারটা হচ্ছে না, এর কারণে যে অপরাধীরা 5 আগস্টের পরে ভয় পেয়ে গেছে এবং তারা অতীতে থানা পুড়িয়েছে, থানা লুট করেছে, ফলে তাদের যে ভয় পেয়ে গেছে এবং তারা যে থানা অস্ত্র দিয়ে এখন অপরাধ করছে, এই বিষয়ে আপনারা এখন পদক্ষেপ কি দিবেন এবং কি ঘোষণা দিবেন, আশ্বাসটা কি দিবেন অফিসারদের? আশ্বাস হচ্ছে আমাদের প্রত্যেকটি থানা এবং আমাদের ডিএমপির প্রত্যেকটি ইউনিটে আমাদের মেসেজ খুব ক্লিয়ার যে আমাদের যে বিশেষ অভিযান চলছে, আমাদের চাঁদাবাজ, ছিনতাইকারী, অস্ত্রধারী এবং যে কোনো অপরাধের ক্ষেত্রে আমাদের হচ্ছে আইনগতভাবে আমরা অ্যাকশনে যাব এবং অ্যাকশনে যাচ্ছি এবং যেখানে যতটুকু ন্যূনতম বল প্রয়োগ করার প্রয়োজন সেটা আমরা করছি। এখন কেউ যদি আমাদেরকে, পুলিশকে অস্ত্র নিয়ে আক্রমণ করে, সেই ক্ষেত্রে পুলিশ তো অবশ্যই আত্মরক্ষার্থে সেখানে গুলি করতে হবে এবং সেখানে বল প্রয়োগ করতে হবে। তো আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার না করে তাদেরকে গ্রেফতার করার জন্য, কিন্তু যখন তারা পুলিশের উপর আক্রমণ করেছে অস্ত্র হাতে এবং পুলিশকে আহত করেছে, সেই সময় আমাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা ছাড়া উপায় ছিল না। তো একটা বিষয় আমাদের কাছে আমরা আপনাদের কাছে খুব ক্লিয়ার করতে চাই, নগরবাসীর নিরাপত্তা রক্ষায় আমাদের অপরাধীদেরকে ধরতে, ছিনতাইকারীকে ধরতে, চাঁদাবাজকে ধরতে যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন আমরা অবশ্যই ততটুকু বল প্রয়োগ করব, কিন্তু আমাদের চেষ্টা থাকে ন্যূনতম বল প্রয়োগ করার জন্য। কিন্তু যেখানে আমার পুলিশ আক্রান্ত হবে এবং যেখানে অস্ত্রের ব্যবহার হবে সেখানে অবশ্যই আমাদেরকে আত্মরক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো সেক্ষেত্রে আমি যে মেসেজটি দিতে চাই যে অপরাধ যেই করুক, অপরাধী যেই হোক এবং অপরাধী যত শক্তিশালী হোক, আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। ধন্যবাদ। বারবার ছিনতাইয়ের ঘটনা, চাঁদাবাজির ঘটনা বা এই পুলিশের উপর হামলার ঘটনা, এরকম ভয়ঙ্কর অবস্থানটা দেখছি। এখানকার সমাধান হচ্ছে না কেন? কোন জায়গাটায় জটিলতা? আসলে আপনি জানেন যে মোহাম্মদপুরে
এখানকার যে ভৌগোলিক অবস্থান, বিশেষ করে এখানকার যে জনবসতি, এখানকার যে আপনার বিভিন্ন বস্তি এলাকা, বিশেষ করে আমাদের যে জেনেভা বস্তি, তারপরে আমাদের জেনেভা ক্যাম্প, তারপরে এই জেনেভা ক্যাম্পকে কেন্দ্র করেই কিন্তু আপনারা জানেন একটি মাদকের একটা অবস্থা গড়ে উঠেছে এবং জেনেভা ক্যাম্পে আমাদের প্রতিদিন অভিযান অব্যাহত থাকে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই যে মাদক এবং বিশেষ করে আপনার মাদকের জন্যই ছিনতাই বা এই ধরনের ঘটনাগুলো সংঘটিত হয়। তো সেই ক্ষেত্রে আমরা মাদকের বিরুদ্ধে অব্যাহত অভিযান করছি। আর মাদকের এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে মোহাম্মদপুরে এবং মোহাম্মদপুর শুধু নয়, মোহাম্মদপুরের পাশাপাশি আমরা মিরপুর, আমাদের আদাবর এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে সেখানেও আমাদের অভিযান অব্যাহত আছে এবং আপনি দেখবেন যে প্রতিনিয়ত আমাদের কিন্তু সাফল্য আছে। আমরা প্রতিদিন আমাদের এইসব এলাকা থেকে ছিনতাইকারীকে অ্যারেস্ট করা হচ্ছে, চাঁদাবাজকে অ্যারেস্ট করা হচ্ছে। বিশেষ করে আমাদের সাদা পোশাকে পুলিশের আমাদের যে ইউনিফর্ম পোশাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আমাদের পুলিশ, আমাদের বিভিন্ন গোয়েন্দা এবং অপারেশনাল ইউনিট যারা সাদা পোশাকে কাজ করছে তারাও বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড আছে। তো আমরা প্রতিদিন আমাদের অভিযান আছে এবং আপনি লক্ষ্য করে থাকবেন সম্প্রতি আমাদের যে এই স্পেশাল এই অভিযানগুলোর ফলে এই মোহাম্মদপুর এলাকায় ছিনতাই এবং চাঁদাবাজ অনেকটাই কমে এসেছে আমাদের যেটা রিপোর্ট। তো আমরা আশা করি যে এই আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এই এলাকায় যে সমস্যা, বিশেষ করে কিশোর গ্যাং এবং ছিনতাই এবং আর এগুলোর ক্ষেত্রে আমাদের যে স্পেশাল অভিযান, সেই অভিযানের ফলে এটা আমরা প্রত্যেকটি ঘটনায় তাদেরকে অ্যারেস্ট করছি এবং ঘটনা উদ্ঘাটিত হয়েছে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। মোহাম্মদপুরে এই ধরনের কতগুলো চক্র এই মুহূর্তে বড় চক্র যেগুলো মূল চক্রগুলো সক্রিয় আছে, আর আপনারা কোনো ক্র্যাশ প্রোগ্রামে যাবেন কিনা একবারে এই জায়গা থেকে বড় মানে নির্মূলে কোনো সারাশি অভিযান বা সম্মিলিত একটা বড় অভিযান চালানোর পরিকল্পনা আছে? আমাদের এই মোহাম্মদপুর কেন্দ্রিক ছিনতাই, কিশোর গ্যাং এগুলো নির্মূলে আমাদের অভিযান চলছে, যেটা আমি বললাম, এবং আমরা কিন্তু মাঝে মধ্যেই এখানে সারাশি অভিযান করছি। যেমন গত সপ্তাহে আমরা জেনেভা ক্যাম্প এবং জেনেভা ক্যাম্পের আশেপাশ কেন্দ্রিক যে সমস্ত জায়গায় মাদক এবং ছিনতাইয়ের যে স্পটগুলো আছে সেখানে আমরা সারাশি অভিযান করেছি। পাশাপাশি আমরা মাঝে মধ্যেই সেখানে অভিযান করছি এবং ভবিষ্যতে আমাদের এই ধরনের অভিযান করার যে পরিকল্পনা সেটা আছে। এখন পর্যন্ত আমরা যে ধরনের অভিযানগুলো দেখেছি তাতে তারপরও যেহেতু এই ঘটনাগুলো বারবার ঘটছে, একেবারে বড় কোনো ক্র্যাশ প্রোগ্রামের জায়গাটা আপনারা যাওয়ার প্ল্যান আছে যেটা একেবারে ওসি পর্যন্ত হাত দিয়ে ফেলেছে? আসলে ক্র্যাশ প্রোগ্রাম বলতে কি, আমরা যদি ধরেন একটা জায়গায় আমরা যখন সন্ত্রাসী বা ছিনতাইকারী বা চাঁদাবাজ এখানে তাদের আস্তানা রয়েছে অথবা এখানে তাদেরকে পাওয়া যাবে, এই ধরনের ঘটনায় যদি আমাদের কাছে আসে আমরা তো অবশ্যই সেখানে সারাশি অভিযান করছি এবং করব। আর আমাদের যে জেনেভা ক্যাম্প কেন্দ্রিক যে আমাদের অভিযান, এটা তো আমাদের সারাশি অভিযান কিছুদিন পরপরই আমরা করি। পাশাপাশি আমাদের আমি যেটা বললাম, গত সপ্তাহে আমরা মিরপুর এবং মোহাম্মদপুর, ডিসি মিরপুর এবং ডিসি মোহাম্মদপুর সহ আমরা আমাদের এই এলাকার যে থানাগুলো আছে এবং তেজগাঁ আমরা এই থানাগুলোর অফিসার ফোর্স নিয়ে এবং আমাদের এক্সট্রা ফোর্স দিয়ে আমরা কিন্তু এই এলাকায় আমরা সারাশি অভিযান করেছি এবং আমরা বেশ কিছু ছিনতাইকারী এবং চাঁদাবাজকে গ্রেফতার করেছি। তো আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং চলমান আছে এবং কোথাও যদি ওই ধরনের সারাশি অভিযানের প্রয়োজন হয় আমরা অবশ্যই সারাশি অভিযান করব। আপনারা যারা বলছেন তারা বারবার বেরিয়ে সেই কাজগুলো করছে, যেমন বলছিলেন যে 10টার মতো মামলা আছে এখানে যারা হামলা করেছিল তাদের বিরুদ্ধে, বেরিয়ে আসার পর আবার এই কাজগুলো করছে। তো সেক্ষেত্রে এই আদালতের পাশাপাশি তদন্ত রিপোর্টের ক্ষেত্রে কোনো দুর্বলতা থাকছে কিনা? আপনারা দেখবেন যে আমাদের এই যে আজকে যাদেরকে আমরা অ্যারেস্ট করলাম, এই 4 জন ছিনতাইকারী, পেশাদার ছিনতাইকারী, এই 4 জনের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে এবং এখানে প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যেমন একজনের বিরুদ্ধে আছে 7টি মামলা, একজনের বিরুদ্ধে 6টি মামলা এবং প্রত্যেকের বিরুদ্ধে বাকি 2 জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তো আমাদের এই মামলার আসলে যে এই তদন্ত আমরা সবসময় আইন এবং বিধি অনুযায়ী আমরা মামলা তদন্ত করি এবং
তদন্তে আমাদের যে সমস্ত বিষয় কভার করার প্রয়োজন সবগুলো বিষয় কভার করেই আমরা তাদের বিরুদ্ধে চার্জশিট দিই এবং তাদেরকে অ্যারেস্ট করি। তো তারা বের হয়ে যাওয়ার বিষয়টি আসলে এটি আদালতের বিষয়। বিজ্ঞ আদালত যেভাবে, আসলে আদালতের বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। আদালত যেভাবে ভালো মনে করবেন সেভাবেই করবেন। তবে আমার মনে হয় যে আমাদের এই ধরনের ছিনতাইকারী এবং চাঁদাবাজ এদের প্রতিরোধের ক্ষেত্রে সামাজিক যে প্রতিরোধ সেটিও আমার মনে হয় করা দরকার। যেমন আজকে আমার ছিনতাইকারী ধরার বিষয়ে আমি যেটা বলবো, আমাদের সাধারণ জনগণের কাছ থেকে আমরা সাপোর্ট পেয়েছি। মাননীয় কমিশনার, এই যে আজকে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত যে সবজিঘাটা গ্রুপ, তারা তো আসলে ছিনতাই পর্যায়ে নাই, তারা এখন মোটামুটি বড় শীর্ষ সন্ত্রাসীদের ছত্রছায়ায় ছোট ছোট সন্ত্রাসীর রূপ নিয়েছে। আমরা যদি আরেকটু মোহাম্মদপুরের দিকে যাই, সেখানে রায়েরবাজারে কিন্তু আপনি জানেন কিনা যে আসলে আমরা কিন্তু ঘোষণা দিয়ে সবসময় অভিযান করি না। এই জন্যই আমরা যে গত সপ্তাহে সাঁড়াশি অভিযান করেছি আপনারা কিন্তু সেভাবে জানেন না। তো আমি বলবো যে আসলে আমরা যখন প্রয়োজন হয় তখন আমরা ঘোষণা দিয়ে করি, কিন্তু আমরা ঘোষণা ছাড়াও সবসময় কিন্তু আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা প্রতিনিয়ত আমাদের যে সাঁড়াশি অভিযান যেটি আপনারা বলছেন এই প্রতিনিয়ত চলছে। সেটা কখনো ছোট আকারে চলছে, কখনো বড় আকারে চলছে এবং সেই অভিযান চলার কারণেই কিন্তু আপনি দেখেন আজকে আমরা এই যে 4 জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ চাপাতিসহ অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এবং আপনি আরও জানবেন যে কিছুদিন আগে মোহাম্মদপুরে যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যে আমি আমার পূর্বে আপনাদেরকে বলেছি, সেটাও আমরা সেই ছিনতাইকারী এবং তাদের যে ব্যাগ এবং একটি পিকআপ সহ সেটা আমরা উদ্ধার করেছি। তো আমি আগেই বলেছি, অপরাধী যেই হোক, অপরাধী যেই সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজি যেটাই হোক, আমরা তাদের বিরুদ্ধে অভিযান চলছে এবং আমরা তাদেরকে প্রতিনিয়ত অ্যারেস্ট করছি। এবং আপনাদেরকে আমি এটাও বলতে চাই যে আপনারা সাংবাদিক হিসেবে আপনাদের যে দায়িত্ব, সেই দায়বদ্ধতার কাছ থেকে আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে আমাদেরকে আপনারা সেটি সরবরাহ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। কত অ্যামাউন্ট ছিল? না, আমাদের টোটাল আমাদের এখন পর্যন্ত আমরা যেটা জানি, আপনি জানেন যে ভিকটিম আহত হয়ে সোহরাওয়ার্দী হসপিটালে আছেন। তো এখন পর্যন্ত আমাদের কাছে যে সংবাদ 1 লক্ষ টাকা এবং সেই টোটাল ছিনতাইকারী বা চাঁদাবাজ যেটা আমরা বলি, এটা 6 জন ছিল আমাদের এখন পর্যন্ত আমাদের যে সংবাদ। এই 6 জনের মধ্যে আমরা 4 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। বাকি 2 জনকে আমরা এখন অ্যারেস্ট করতে পারিনি। বাকি 2 জনের ব্যাপারে আমাদের অভিযান চলছে। তো এই টাকাটা আমাদের যে সোর্স সেই মতে বাকি 2 জনকে উদ্ধার করলে আমরা এই টাকাটা উদ্ধার করতে পারবো। আসলে আসলে ঢাকার ডিএমপির সবগুলো থানার উপরেই আমাদের মনোযোগ আছে এবং যখন যেখানে যতটুকু মনোযোগ দেওয়ার প্রয়োজন হয় আমরা সেখানে মনোযোগ দিচ্ছি। মোহাম্মদপুরে আমরা বেশি মনোযোগ দিচ্ছি, তার মানে এই নয় যে আমরা আরেকটি থানায় কম মনোযোগ দিচ্ছি। এবং আমাদের যে চাওয়া সেটি হচ্ছে ঢাকার প্রত্যেকটি থানা এবং ঢাকা ডিএমপির প্রত্যেকটি এলাকা যাতে শান্তি শৃঙ্খলা ভালো থাকে, বজায় থাকে। তো এই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং আমাদের যে সমস্ত থানায় আপনারা এখন ভালো অবস্থা দেখছেন সেগুলো কিন্তু আমাদেরই কাজের ফল। তো আমরা আশা করছি যে সমস্ত থানায় আমাদের আইনশৃঙ্খলার এই যে মোহাম্মদপুরে যেটা আপনারা বলছেন যে এখানে ছিনতাই, এই জন্য আমরা মোহাম্মদপুরের দিকে একটু বেশি মনোযোগ দিচ্ছি। তো আমরা আসলে সবগুলো থানার উপরেই সমান গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমাদের যে অপরাধ সে অপরাধের প্রকারভেদে কখনো কোনো থানায় আমাদের বেশি মনোযোগ দিতে হয়, আবার কখনো কোনো থানায় আমরা হয়তো কম মনোযোগ দিতে হয়। অপরাধ আবার আমাদের ডিভিশন যেটা আছে, আমাদের যে 8টি ক্রাইম ডিভিশন আছে, এই 8টি ক্রাইম ডিভিশনের প্রত্যেকটা ক্রাইম ডিভিশনের যে ডিসি, ডেপুটি কমিশনার এবং তার যে টিম, এই টিম সার্বক্ষণিকভাবে তার যে ডিভিশনের যে থানাগুলো আছে তার উপর সার্বক্ষণিক নজর রাখছেন। ধন্যবাদ।